নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি বানানোর জন্য লাগছে এই সবজি এবং এই উপকরণগুলো। প্রথম কড়া গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো তুলে নেব। তারপর দিয়ে দেব ফুলকপির টুকরোগুলো। ফুলকপির মধ্যে দেওয়া আছে নুন এবং হলুদ গুঁড়ো। ফুলকপির গা লাল লাল হয়ে গেলে তুলে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব বিনস এবং গাজরের টুকরোগুলো। এগুলো একটু ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপর কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলো থেকে গন্ধ ছাড়লে তারপর আমাদের আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডালগুলো একটু ফুলে উঠলে কড়ার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। তারপর আগে থেকে 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা জল ঝরিয়ে দিয়ে দেবো। ডালের সাথে চালটাও একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু ভাজা হয়ে আসলে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে চাল আর ডালটা ঠিকঠাক সিদ্ধ হয়। তারপর ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে দেখতে পাবে ওগুলো ফুটে উঠেছে। জলটা একটু মরে আসবে, সেই সময় দিয়ে দিতে হবে ভাজা সবজিগুলো। একটু নেড়ে চেড়ে নিতে হবে। জায়গাটা কম বলে আমি একটা আলাদা হাঁড়ির মধ্যে ওগুলো ঢেলে নিলাম, নিয়ে একটু জল দিয়ে দিলাম। আবার কড়াটা বসিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে এবার মশলাগুলো করে নিতে হবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা বাটা ভালো করে কষাতে হবে। কড়াই যাতে লেগে না যায় তা অল্প করে জল দিয়ে নিলাম। এবার দেখো খিচুড়িটা অল্প অল্প ফুটছে। চিনি আর নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মটরশুঁটিগুলো। মটরশুঁটিটা আর ভাজিনি, কাঁচাই ছিল, ওটা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম টমেটো কুচি, বানিয়ে রাখা মশলাটা। বেশ ফুটে আসলে শেষে গরম মশলা দিয়ে দিতে হবে। চাইলে একটু ঘিও দিয়ে দিতে পারেন, আমার এখানে ঘিটা দেওয়া হয়নি। ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ব্যাস ফুটে উঠলে সার্ভ করুন গরম গরম গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি। বাহ, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। খিচুড়ির